ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। আমি তোমাকে একটা কথা বলছি, মানুষ যখন মারা যায় না, ঠিক আছে, মানে আমরা যখন মারা যাই, মারা যাওয়ার 2 থেকে 3 মিনিট আগে আমাদের এক একটা করে অর্গান কাজ করা বন্ধ করে দেয়। আমাদের ভিশন রেড হয়ে যায়, লাল হয়ে যায় আমাদের ভিশন, রাইট? তো ঠিক যেই মুহূর্তে আমাদের প্রাণটা বেরিয়ে যায়, অনেকে বলে প্রাণ বেরিয়ে যায়, অ্যাকচুয়ালি যখন আমাদের সোল বা আমাদের স্পিরিটটা বেরিয়ে যায়, তখন 40,000 ক্যাকড়া বিছের একসাথে কামড়ানোর পেন আমরা ফিল করি, ঠিক আছে? ওই যে প্রাণটা বেরিয়ে গেল, দেখবে যখন মানুষ মারা যায়, হয় সে চোখ বড় বড় করে ফেলে বা তার মুখটা হাঁ হয়ে যায়, স্পিরিটটা ওখান থেকে বেরোয়, ঠিক আছে? স্পিরিটটা ওখান থেকে বেরোয়। ইনফ্যাক্ট যখন মারা যাচ্ছে না মানুষ, ইহকাল মানে ওই যে স্পিরিটটা ইহকাল আর পরকালকে একসাথে দেখতে পাই, ট্রানজিশনটা। আচ্ছা, ঠিক আছে? আর মারা যাওয়ার আগে আমার নিজের শোনা এরকম একটা ঘটনা রয়েছে, সে মানুষ, আমরা একটা জিনিস ফলো করবে যে মানুষ মারা যাওয়ার আগে, বাট ধরো তুমি কেউ মারা যাবে অসুস্থ, ভীষণ অসুস্থ, আমরা বলি যে সে ভুল বকছে, আমরা এটা বলি যে সে ভুল বকছে। অ্যাকচুয়ালি সে ভুল বকে না, সে যেটা নিজে দেখে সে সেটাই বকে। কারণ মারা যাওয়ার আগে না আমাদের ব্রেনে সমস্ত ভালো, আমাদের লাইফের যে সব থেকে ভালো ভালো মেমোরিজগুলো সেগুলো রিফ্লেক্ট করতে শুরু করে। আর যমদূত আসে দুজন, এটা কি সত্যি? এটা সত্যি। ইনফ্যাক্ট আমি তোমাকে বলছি, আমার পরিচিত একজনের বাবা ক্যান্সারে মারা যান, ঠিক আছে? আমি বলেছি আমার গার্লফ্রেন্ডের বাবা ক্যান্সারে মারা যান 2 বছর আগে। তো সে মারা যাওয়ার আগে 7 দিন আগে থেকে সে বলতো যে ওই ঘরের কর্নারে একজন কালো মতনকে দাঁড়িয়ে আছে, এটা সে বলতো। আমি তার পুরো ফ্যামিলির মুখে এই ঘটনাটা শুনেছি, আচ্ছা, ঠিক আছে? ওখানে একজনকে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন যেতে যেতে বলতো, মানে প্রথমে দেখাতো ঘর থেকে বাথরুমের দিকে, আমি তোমাকে বলছি আমার গুজবাম্পস দিচ্ছে কথাটা শুনে, বলতো যে বাথরুমের দিকে কে একজন উঁকি মারছে, ওনাকে দেখছে, ওনাকে ফলো করছে। 2-3 দিন যাওয়ার পর সে দেখলো সে গেটের কাছে এসে দাঁড়িয়েছে। এবার ওদের ঘরের না গেটের ওপরে একটা বাংকার রয়েছে, ঠিক আছে? 3-4 দিনের মাথায় গিয়ে বলছে এখন ওই বাংকারটার ওপরে বসে আছে, বসে বসে আমার দিকে তাকিয়ে আছে, বুঝলে? 6 থেকে 7 দিনের ঠিক আগে, মানে কি মারা যাওয়ার 2-1 দিন আগে, সে মানুষটা, যে মানুষটা ক্যান্সারের পেশেন্ট, সে ফ্রিজে গিয়ে লাথি মারছে, রীতিমতো জোরে জোরে লাথি মারছে, ঘুষি মারছে। কেন? সবাই শেষ হচ্ছে, কেন, কি হয়েছে? বলছে দেখছিস না ওই কালো মতন কে একটা দাঁড়িয়ে রয়েছে, মানে ফ্রিজটাকে উনি ওই মানে যেই থাকুক, যিনিই থাকুক, তাকে দেখতে পাচ্ছে ফ্রিজের জায়গায়, বুঝতে পারলে? ঠিক আছে? যেদিন মারা যান উনি, যেদিন মারা যান সেদিন উনি সবাইকে ডেকে বলছেন যে সে আমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে, সে আমাকে নিয়ে চলে যাবে, সে আমার মাথার কাছে দাঁড়িয়ে সে আমাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? আমাকে একটু চা করে দাও। যেই মানুষটা কথা বলতে পারছিল না ঠিক করে, যে মানুষটা মেডিসিনের থ্রুতে চলছিল, যে মানুষটা ক্যান্সারের পেশেন্ট, ঠিক আছে, সেই মানুষটা সেই দিনটা পুরো সুস্থ। আচ্ছা। একটা কথা আছে, যেদিন মানুষ যায় না, মানে যেদিন আমাদের আত্মা আমাদের শরীর ছেড়ে চলে যায়, সে কোনো রোগ নিয়ে যায় না, সে পুরো রোগটা কিন্তু ছেড়ে রেখে তবেই যায়। তুমি দেখে নেবে, মিলিয়ে নেবে। আমি আজকে বলছি, আমি জানি না তুমি এই জিনিসটা রিলেট করতে পারবে কিনা বা কখনো আগে দেখেছো কি নেই। যদি কখনো কাউকে অসুস্থ মানুষকে মারা যেতে দেখো, যেদিন সে মারা যাবে না, তুমি বুঝতে পারবে আগে থেকে যে সে মারা যাবে, দেখবে একদিন হঠাৎ করে সে সুস্থ হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিসও আমি বলি যে মারা যাচ্ছে তার আগে কি তারা এরকম হয় যে, ধরো আমি জানি না লোকে কি ভাববে, অন্ধবিশ্বাস চালাচ্ছে। দেখো একটা কথা বলছি, অন্ধবিশ্বাস যদি তোমার বলতেই হয়, অন্ধবিশ্বাস সব কিছু অন্ধবিশ্বাস, ইচ অ্যান্ড এভরিথিং অন্ধবিশ্বাস। লোকে বলে যে বিড়াল কাঁদলে নাকি বা কুকুর কাঁদলে নাকি অশুভ খবর আসে, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। কিন্তু ওরা অশুভ খবরের ইঙ্গিতটা আগে থেকে পায় বলে ওরা আমাদের, তুমি যেটা বলছিলে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধরো এরকম কি হয় যে যে মারা যাচ্ছে সে সেই মানে ধরো আজকে বা কালকে মারা যাবে, তো তার আগে ফিল করতে পারছে যে মারা যেতে পারে বা কিছু, হ্যাঁ, তার জন্য সে তার পরিবারকে ডাকছে যে সবাইকে দেখতে চায় বা এরকম এরকম একটা ইনটিউশন পাওয়ার হয়, জানো তো? আচ্ছা, মানুষের একটা ইনটিউশন পাওয়ার হয়, সে আগে থেকে বুঝতে পারে। আমার আছে এই জিনিসটা, কেন বলছি কিরকম আছে। যেদিনকে আমি তোমাকে ফোনে বলেছি যে আমার দাদা এরকম সুইসাইড করেছে, যেদিনকে আমার দাদা মারা যায় না, ঠিক আছে, আমি জানতাম না, দাদার সাথে আমার বিগত 6 মাস কনভারসেশন হয়নি, কোনো কথা হয়নি, ঠিক আছে? তো ও অ্যাকচুয়ালি একটা ম্যারিটাল প্রবলেমের জন্য সুইসাইড করে, ঠিক আছে? তো মানে আমি একটা পার্টিতে ছিলাম, আমার একটা অফিসের পার্টিতে ছিলাম, ওকে? তো আমার না ওই দিন ওখানে কিছু ভালো লাগছিল না, ওখানে গিয়েও আমরা ভূতের গল্পই করছিলাম, ঠিক আছে? মানে আমি তোমাকে বলতে পারি, সাপুরজি কমপ্লেক্সের নাম আশা করি শুনেছি,
ভীষণ হন্টেড একটা প্লেস, আচ্ছা ভীষণ হন্টেড প্লেস। মানে ওখানে সাপুরজি কমপ্লেক্সের না অলিতে গলিতে তুমি কিছু না কিছু খুঁজে পাবে রাতের বেলা। আর আমাদের সাপুরজি কমপ্লেক্সেই ওই পার্টিটা হয়েছিল। আচ্ছা তো ওরা আমাকে রাতের বেলায় বলছিল যে কি চলো বাইরে চলো, কি বাইরে চল আমরা একটু এক্সপ্লোর করে দেখি। ইনফ্যাক্ট ওখানে এরকম ঘটনা ঘটে যে তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ একজনকে দেখলে, তার সাথে কথা বলে তুমি যদি বেরিয়ে গিয়ে পেছনে করে দাও তাহলে আর দেখতে পাবেন। মানে এরকম ইনসিডেন্ট আমি শুনেছি। ইনফ্যাক্ট আমার ওই সাপুরজি কমপ্লেক্সের যে একজন বন্ধু থাকে, মানে অফিসের দুজন কলিগই ওই অ্যাপার্টমেন্টে থাকে, তো বলছে একদিন ওরা গল্প করতে করতে দেখছে ধরো আমি আর তুমি কথা বলছি, আমি দরজার বাইরেই তোমাকে দেখতে পাচ্ছি। এরকম ঘটনাও ঘটেছে ওখানে। আচ্ছা ঠিক আছে, তারা দুজন বন্ধু? দুজন বন্ধু, দুজনে কথা বলছে, মানে আমি তোমার সাথে ধরো এরকম কথা বলছি, ঘাড় ঘুরিয়ে দেখছি দরজার ওখানে তুমিই দাঁড়িয়ে আছো। আচ্ছা এরকম ঘটনাও ঘটেছে, ঠিক আছে। তো সাপুরজি কমপ্লেক্স, তো ওই দিন না আমার কিছু ভালো লাগছে না, আমি কন্টিনিউয়াসলি বলছিলাম যে আমি সকাল হলে আমি বাড়ি যাবো, সকাল হলে বাড়ি যাবো, ঠিক আছে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে সকালটা হয়েছে, ভোর 5টা 5:30 সকালটা হয়েছে, গত বছর অগাস্টের কথা। আমি সাথে সাথে ওখান থেকে বাস ধরে উল্টো ডাঙার মুখে আমি জাস্ট নেমেছি, আমার বাবা আমায় ফোন করে বলছে যে তাড়াতাড়ি আয়, দরকার আছে। দেন বাড়িতে আসি, এসে হসপিটাল, মানে বাবা বলছে যে হসপিটালে যেতে হবে। তো কেন যেতে হবে, দাদার এরকম প্রবলেম হচ্ছে। ওই দিন রাতের বেলায় দাদা মারা যায় ডায়ালিসিসের থ্রুতে। সে একটা বিশাল বড় একটা ঘটনা, ঠিক আছে, তো সেটা আমি আর এলাবোরেট করছি না। তো আমি আগে থেকে না এই জিনিসটা বুঝতে পারি, তুমি এটা বুঝতে পারবে, ঠিক আছে, যদি তোমার সাবকনশিয়াস মাইন্ড কনশিয়াস মাইন্ডের উপর হাবি না হয় না বেশি, তুমি এটা বুঝতে পারবে যে তোমার সাথে কিছু একটা খারাপ হতে চলেছে। ঠিক, মানে এটা তোমার মধ্যে একটা ভাইব চলে আসবে অটোমেটিক্যালি, যে দেখো একটা জিনিস ভালো হলে না, ঠিক আছে, তুমি একটা জিনিস দেখবে আমাদের লাইফে না ভালোর থেকে খারাপের ইম্প্যাক্টটা অনেক বেশি। তুমি পজিটিভিটি যতটা না নিতে পারবে, নেগেটিভিটি তার থেকে অনেক বেশি ক্যাচ করতে পারবে। তুমি ভালো কিছু হলে আগে থেকে বুঝতে পারবে না, হঠাৎ করে ভালোটা হয়ে যাবে তোমার সাথে। কিন্তু খারাপ কিছু যদি হয় না, তুমি অনেক আগে থেকে সেটার একটা আভাস পেতে থাকবে। যেমন আমি তোমাকে একটা কথা বলছি, সাপোজ ঝড় বৃষ্টি হলে কিন্তু অনেক আগে থেকেই আমরা মেক করবে, ঠিক আছে, গুমোট হয়ে আসবে, তো সামথিং লাইক দ্যাট। তো এটা হচ্ছে মানুষ বুঝতে পারে কিরকম, তার না ব্রেনে রিফ্লেক্ট করে তার পাস্ট লাইফের। মানে ধরো 70 বছরে গিয়ে যদি আজকে আমি মারা যাই, আমি 2 বছর বয়সে কী মজা করেছিলাম আমার সেটাও মনে পড়বে, কারণ আমাদের ব্রেন কিন্তু ভীষণভাবে মেমোরি স্টোর করে রাখে। আচ্ছা ঠিক আছে, আমাদের ব্রেন ভীষণভাবে মেমোরি স্টোর করে রাখে। তুমি যদি একটু চেষ্টা করো না, তুমি ক্লাস 1-এ কোন বন্ধুর সাথে কী আর্গুমেন্ট ছিল তোমার মনে পড়ে যাবো, মনে পড়তে বাধ্য, ঠিক আছে। কারণ আমরা ইমাজিনারি মেমোরিতে ক্যাপচার করি জিনিসগুলোতে, মানে যেটা আমরা দেখছি হয়তো সাময়িক সময়ের জন্য সেটা ভুলে যায়, বাট সেটা কিন্তু আমাদের মেমোরিতে বসে যায় জিনিসটা। দেখো তুমি এটা বলছে যে মারা যাওয়ার আগে কি বুঝতে পারে, এই যেমন আমি তোমাকে একটা জিনিস বললাম, সেই মানে ওদেরই মুখে, মানে আমার গার্লফ্রেন্ডের ফ্যামিলির মুখেই আমি এই ঘটনাটা শুনেছি, যে যখন ওর বাবা ওরকম বলছিল যে এবার আমাকে নিয়ে চলে যাবে, তোরা সবাই একটু আমার কাছে এসে বল, তো সবাইকে বিভিন্ন কথা বলছো। তো ওই দিন যখন উনি মারা যান, ওনার বোন, মানে আমার যে গার্লফ্রেন্ড তার পিসি তাকে দেখতে আসছিল। উনি নাকি বাস থেকে পা স্লিপ করে মাটিতে পড়ে যাচ্ছিল, তখন ওই মুহূর্তে ওনাকে কেউ ওখান থেকে টেনে সরিয়ে নেয়, নাহলে কিন্তু তার উপর দিয়ে বাস চলে যেত। আচ্ছা ঠিক আছে, কিন্তু তখন সে জানতো না যে ওনার দাদা মারা গেছে। সে কিন্তু দাদা অসুস্থ বলে দেখতে আসছিল, বাস থেকে নামার পর ওই ঘটনাটা ঘটার পর বাড়ির মুখে কান্নাকাটির আওয়াজ শুনে সে বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, দেন সে জানতে পেরেছে তার দাদা মারা গেছে। এটাকে তুমি কী বলবে? এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।